এখন আমরা 2 নম্বরে কিউটা দেখি। ডিফাইন এক্সোটক্সিন এন্ড এন্ডোটক্সিন। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এক্সোটক্সিন এন্ড এন্ডোটক্সিন? হোয়াই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হ্যাজ নো এক্সোটক্সিন? আপনাদের এখানে একটা কোয়েশ্চন ভুল করছে, যেটা আমি পরে বলবো। আগে ডিফাইনটা পড়ি, এরপর হচ্ছে ডিফারেন্সটা পড়ি। দেখেন, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেশন অফ এক্সোটক্সিন তার মানে হচ্ছে টক্সিন সিক্রেট ফ্রম, টক্সিন সিক্রেট মানে হচ্ছে নিঃসৃত হয়, টক্সিন সিক্রেট ফ্রম লিভিং গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড কজেস ডিজিজ। তার মানে বুঝাইছে এটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে জীবিত, জীবিত কিন্তু মনে রাখবেন, জীবিত গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে সিক্রেট হয় এবং এটা ডিজিজ হইতে পারে, মানে ডিজিজের কজ, এটা ডিজিজের কারণ হইতে পারে। তারপর হচ্ছে ডেফিনেশন অফ এন্ডোটক্সিন, টক্সিন সিক্রেট ফ্রম ইউজড অথবা ডেড মানে মৃত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড কজেস ডিজিজ। তার মানে এটা হলো মৃত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে সিক্রেট হয় এন্ডোটক্সিনটা, এবং এটাও ডিজিজ হইতে পারে। এটা আমাদের ডিফারেন্স শেষ। এখন এই যে ডিফারেন্সটা দেখি, ডিফারেন্স বিটুইন এক্সোটক্সিন এন্ড এন্ডোটক্সিন। তো এটা এই যে দেখি এখানে একটু আগে তো ডিফাইন করছি, এখন সোর্স মানে শুধু সোর্স। তাহলে ডিফাইনের মধ্যে পড়ছিলাম লিভিং মানে জীবিত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে এটা সিক্রেট হয়, আর এটা হলো এন্ডোটক্সিনটা মৃত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে সিক্রেট হয়। তারপর হচ্ছে লোকেশন, এটার লোকেশন হচ্ছে রিলিজ ফ্রম দ্য সেল, মানে হচ্ছে সেল থেকে এটা রিলিজ হয়, এবং ইন্টারনাল পার্ট অফ দ্য সেল ওয়াল, তার মানে হচ্ছে কোষ প্রাচীরের ভিতরের অংশ থেকে এটা সিক্রেট হয়। তারপর হচ্ছে কেমিক্যাল নেচার, এটা হচ্ছে পলিপেপটাইডস। পলিপেপটাইডস এটা হলো ওই যে অ্যামাইনো অ্যাসিডের ছোট চেইন আর কি, অ্যামাইনো অ্যাসিডের ছোট চেইন। আর এটা লিপোপলিপেপটাইড, লিপো মানে হচ্ছে লিপিড মানে চর্বি জাতীয়, আর পলি মানে অনেক, তারপর হচ্ছে লিপোপলিস্যাকারাইড, সরি সরি এটা লিপোপলিস্যাকারাইড হবে, লিপোপলিস্যাকারাইড। লিপোপলিস্যাকারাইড তার মানে হচ্ছে ওই যে চর্বি জাতীয় অনেক শর্করা বা সুগার এরকম কিছু বোঝায়। এরপরে এই 4 নম্বর হচ্ছে হিট সেন্সিটিভিটি। এটার মধ্যে হচ্ছে হিট লিয়াবল 60 ডিগ্রি টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে রিলেটিভলি হিট স্টেবল 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটা বুঝাইছে মূলত এটা গরমে নষ্ট হয়ে যায়, আর এটা মানে গরমে টিকে থাকে বেশি আর কি, এরকম কিছু বুঝাইছে। হচ্ছে এন্টিজেনিসিটি, হাইলি এন্টিজেনিক উইকলি এন্টিজেনিক, তার মানে হচ্ছে এই যে এই ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া কেমন, এটা অ্যান্টিজেনিসিটি মানে এটা বোঝা যাচ্ছে। তার হাইলি অ্যান্টিজেনিক মানে হলো অ্যান্টিবডি তৈরি করতে খুব সক্রিয় মানে হাইলি, আর উইকলি মানে হলো তাইলে অ্যান্টিবডি সক্রিয় মানে এই যে তৈরি করতে মানে কম সক্রিয় আর কি, এটা বোঝাচ্ছে। হচ্ছে কনভার্সেশন টু টক্সেট পসিবল বাই ফরমালিন, আর এটা নট পসিবল হচ্ছে ফিভার নো ইয়েস। তো ডিফারেন্স এতটুকু শিখলে আশা করি হবে। এখন দেখেন যেটা বলতেছিলাম, আপনাদের এখানে একটা কোয়েশ্চেন ভুল করছে, সেটা হচ্ছে হোয়াই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হ্যাজ নো এক্সোটক্সিন, নো এক্সোটক্সিন দিছে। তো আমি এটা এখানে বিশ্লেষণ করছি, দেখা যায় কিনা লেখা খুবই খারাপ, এরপরও একটু কষ্ট করে বুঝে নেবেন। এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলো এক্সোটক্সিন তৈরি করতে পারে, কিন্তু কোয়েশ্চেনে বলছে কি হোয়াই কেন পারে না, কিন্তু এটা তো আসলে পারে, তার মানে কোয়েশ্চেনটা ভুল। এটা হইতে পারে হয়তো বা হোয়াই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হ্যাজ নো এন্ডোটক্সিন, মানে এন্ডোটক্সিন তৈরি করতে পারে না কেন, এটা এবার বিশ্লেষণ করি। এন্ডোটক্সিন বলতে বোঝায় হচ্ছে এলপিএস মানে হচ্ছে লিপোপলিস্যাকারাইড, যা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেনে থাকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেনে থাকে। তো কিছু কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেন থাকে না, মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেন থাকে না। এদের হচ্ছে থিক পেপটিডোগ্লাইকান লেয়ার থাকে, যেহেতু আউটার মেমব্রেন থাকে না, তো সুতরাং এখানে লিপোপলিস্যাকারাইডও থাকে না, তাই তারা এন্ডোটক্সিন তৈরি করতে পারে না। আশা করি বুঝতে পারছেন। আপনাদের এই কোয়েশনটা ভুল আছে, এটা হয়তো এরকম হইতে পারে, আমি চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার জন্য।